হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে শনিবার, তো শনিবারের একটা ছোট্ট ভিডিও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শনিবারটা আমার অনেক বেশি ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো থাকে, কারণ শনিবারে আমার ডান্স ক্লাস থাকে, তাই বেরোতে হয়। বাট আজকের কিন্তু আমি যাইনি, তাই তাড়াহুড়োটা কম। সকালবেলা উঠে ঘর মোছা, বাসন মাজা সব কিছু কমপ্লিট করে চলে এলাম কাচার দিকে। তো প্রত্যেকটা দিন কিন্তু আমার কাচা থাকে, তো কাচা সব কিছু কমপ্লিট করে স্নান করে এবার কিন্তু আমি চলে এলাম টিফিনের জন্য। তো টিফিনে নিয়ে বসে গেছি। তো দেখো টিফিনে কিন্তু ম্যাগি নিয়ে বসেছি, আর ম্যাগিটাও কিন্তু আমার ছেলে বানিয়ে দিয়েছে, তো আমি খাচ্ছি। আর ম্যাগিটা খুব টেস্টি ছিল, অনেক কিছু দিয়েই ও বানিয়েছিল। তো এখন টিফিন খেয়ে কিন্তু যাবো রান্নার দিকে। আর সত্যি কথা, অনেক কিছু বাটার আরও কিছু কিছু দিয়ে আমার ছেলে বানিয়ে দিয়েছে। ও বেশ ম্যাগিটা, ডিমের অমলেট, কিছু কিছু জিনিস ও খুব ভালো বানায়, যেটা আমিও পারি না। তো এখন ম্যাগি খাচ্ছি। আর সত্যি কথা, ম্যাগিটা এতটা গরম ছিল যে কী বলবো, আর খিদেও পেয়ে গেছিলো, তো নিয়ে বসে পড়েছি। আর গরম গরম, আর প্রত্যেকটা শনিবারে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লাগে যে কী বলবো, কারণ আমাকে মোটামুটি ঘরের সমস্ত কাজ করে রান্নাবান্না সব কিছু সেরে 1:30টার মধ্যে বেরোতে হয়। তো চলো এবার রান্নার দিকে যাই। তো দেখো রান্নায় আমি কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, টমেটো বাটা, আর আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছ আর ডিম। যেহেতু আজকে আমার মাছটা একটু কমই ছিল, আগের দিন আনা হয়েছিল, বেশিটাই করে নিয়েছিলাম, 3 পিস মাছ ছিল। তো ভাবলাম যে চলো 3 পিস মাছ রয়েছে, একবেলার জন্য তো আমার হবে না, তো চলো সাথে একটু ডিম দিয়ে নিই। কারণ আমি খুব বেশি বড় মাছ খেতে পছন্দ করি না, তার থেকে ডিমটাই বেশি ভালোবাসি, তার জন্য আমি একটু নিজের জন্য ডিমটাই দিয়ে নিয়েছিলাম। তো চলো এবার দেখো কড়া গরম হয়ে গেছে, তাতে কিন্তু দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর তেজপাতা। তো এবার এটা গরম হয়ে যাওয়ার পরে এবার চলো দিয়ে দিই এবার পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা, আর সত্যি কথা আমি কিন্তু হেভি মশলা দিয়ে আমি কখনও তরকারি রান্না করি না। খুব ভালো রান্না তো আমি করতেও পারি না, তো সিম্পল একদম। তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবার চলো এবারকে কষতে থাকি মোটামুটি যতক্ষণ ব্রাউনিশ কালার না আসে। তো দেখো আলু ভেজে নিয়েছি, এখানে মাছ আর ডিমও ভেজে নিয়েছি। তোমরা অনেকেই হয়তো ভাববে বাবা মাছের মধ্যে আবার ডিম কেউ দেয়, হ্যাঁ, তবে আমি দিই মাঝে মাঝে। কিন্তু কী বলো তো, কখনো কখনো এগুলো করতে হয়, কিছু করার নেই। এখন কম আছে যেহেতু, তখন কি করব, তার জন্য ভাবলাম যে চলো আবার বাজারে গিয়ে যাবে, কারণ আজকে আমার হাজব্যান্ডের একটু আর্জেন্ট কাজ ছিল, বেরিয়ে গেছিলো, তার জন্য আর বাজারে যাওয়াও হয়নি। আর আমারও সত্যি কথা কী বলতো, বাজারে গিয়ে বাজার করাটা আমার দ্বারা হয় না সত্যি কথা। ঘরের সামনে সবজি আসে সেগুলো আমি কিন্তু মাছ বাজারে গিয়ে মাছ মাংসটা কেনাটা হয় না, ওটা আমার হাজব্যান্ডই করে দেয়। তো দেখো মশলা মোটামুটি কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম নুন, আর সাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর অনেক বেশি মশলা আমি দিয়ে কখনোই করি না, সিম্পল। কারণ তোমাদেরকে আগেও বলেছি যে আমি খুব বেশি ভালো কিন্তু রান্না করতে পারি না, হ্যাঁ, মোটামুটি যা করি সেটা কিন্তু খাওয়ার মতন। তো চলো এবার সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার কষাতে থাকি। তোমরাও কিন্তু যদি কখনো মনে করো যে হ্যাঁ চলো মাছ একটু কম আছে, এরকমভাবে করে নিই, হ্যাঁ, কখনো কখনো আমি মাছটাও আলাদা করি, ডিমটাও আলাদা করি, বাট আজকে ভাবলাম একদমই কম আছে, চলো একসাথে ঝোলটা করে নিই। তো দেখো আমার ঝোলটাও কিন্তু বানানো হয়ে গেছে, আর বেশ টেস্টফুলি কিন্তু হয়, খারাপ কিন্তু হয় না। আর আমি কিন্তু মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছিলাম। আদা বাটা আমি খুব বেশি ইউজ করি না। তো দেখো এখন রান্না করছি, আর এখন কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে। তো এই যে কষা হচ্ছে। তো চলো এবার বাদ বাকি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, ভাত হয়ে গেছে, এই যে মাছের, আর মাছটা ডিমটা আমি আলাদা করেই রেখে দিয়েছি। আর যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই, দেখো আমি এঁচোড়ও বানিয়েছিলাম, এঁচোড়টা এনেছিল ভুলেও গেছিলাম, তো এঁচোড় বানিয়ে নিয়েছিলাম। আর সাথে কলমি শাক ভাজা, রাত্রের একটু আলু ভাজা ছিল, আর এই যে স্যালাড। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা।